বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো সুইট চিলি সস। বিভিন্ন ধরনের চাইনিজ জাতীয় খাবার তৈরিতে কিন্তু এই সসটা ব্যবহার করা হয়। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সসটা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দিব 2 কাপ পানি। তারপর দিয়ে দিলাম 10টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিচ্ছি। যেহেতু সসটা আমি শুকনো মরিচ দিয়ে করেছি সেহেতু এই স্টেপটা কিন্তু খুবই জরুরি। এরপর পানি সহ শুকনা মরিচগুলোকে নামিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ব্লেন্ড কিন্তু মিহি করা যাবে না, এটা আধা ভাঙা করে নিতে হবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ রসুন কুচি এবং 3/4 কাপ চিনি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিব। আর চেষ্টা করবেন রসুন কুচিটাকে একটু মিহি করে কেটে দিতে, তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখন এটাকে এক হাত দিয়ে আস্তে আস্তে করে দিয়ে অন্য হাত দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে, যেন এটা দলা পেকে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এর ঘনত্বটা কতটুকু ঘন বা পাতলা করে নিতে চান সেই হিসেবে এখানে কর্নফ্লাওয়ারের মিক্সটা অ্যাড করতে হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে। চাইলে আপনারা এই সসটা লাল কাঁচামরিচ দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে আর পানির সঙ্গে দিয়ে এটা জাল করতে হবে না, সরাসরি জাস্ট পানিতে দিয়ে একটু হালকাভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে সসটা তৈরি করা যায়। ব্যাস হয়ে গিয়েছে থাই চিলি সস, যা আমরা অনেক টাকা খরচ করে বাজার থেকে কিনে নিয়ে আসি। চাইলেই আমরা খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবো। আর এই ঘনত্বটা কতটুকু হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 2 থেকে 3 মাস পর্যন্ত। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।